নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানাই সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, শ্রীমদ্ ভগবদ গীতায় বলা আছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু বাস্তবে কি সেটা আদৌ হয়, বা বাস্তবে সেটা কি আমরা সাধারণ যারা মনুষ্য বা সাধারণ মানুষ, তারা কি কথাটা মেনে চলতে পারি? আমরা কর্ম করি, কিন্তু ফলের চিন্তা আমাদের মাথায় সব সময় ঘুরপাক করে। আবার কখনো কখনো আমরা কর্ম করার আগে অনেক সময় কিন্তু 7-5 না ভেবে নানাভাবে পদক্ষেপ নিই, যেটা আমাদের কখনো হিতে হয়, কখনো বা বিপরীতে হয়। অর্থাৎ মানুষ অনেক সময় প্রশ্ন করেন যে, আমরা অনেক সময় বলে থাকি যে শ্রীমদ্ ভগবদ গীতা সবারই পাঠ করা উচিত, দিনে অন্তত একবার হলেও। কিন্তু সাধারণ দৈনন্দিন জীবনে আমরা সাধারণ মানুষ হিসেবে এই গীতার এই বাণীগুলো বা শ্রীকৃষ্ণ যে বাণী তিনি শুনিয়ে গিয়েছিলেন, আমরা কতটা মেনে চলতে পারি? এই বাণীগুলো কি আদৌ সত্যি? বাস্তবে এখন অন্তত তার প্রতিফলন দেখা যায়? এরকম হাজারো চিন্তা কিন্তু মাঝে মধ্যে আমাদের ঘুরপাক করে। এবার শুরুটা করেছিলাম কর্মের কথা বলে, যে কর্ম করলে তার একটা ফল থাকে। সেটা সুফল হতে পারে, সেটা কুফল হতে পারে। দেখুন, আপনি কর্ম করবেন মানে কাজ করলে তার ক্রিয়া করলে তার প্রতিক্রিয়াও থাকবে, এটা বিজ্ঞানগতভাবেও কিন্তু বলা রয়েছে। এবার বিষয় হচ্ছে জ্যোতিষশাস্ত্রের সঙ্গে এটাকে আমি কিভাবে রিলেট করছি। তার কারণ আমরা জানি যে কর্মফল যিনি দেন তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি হচ্ছেন শনিদেব। অনেকে কিন্তু শনির প্রকোপ থেকে বাঁচার জন্য অনেক কিছু করেন, অনেকে কিন্তু ভয় ডর পান, কারণ বহু দেবতারাও তারা রয়েছেন যারা অনেক সময় শনিদেবকে একটু ভয় করে একটু এড়িয়ে চলেন। কিন্তু তার কয়েকটা দিক রয়েছে। তার কারণ এই শনিদেব কিন্তু কর্মের ফল দেয়, মানে যদি কর্ম ভালো করো তাহলে ভালো ফল তিনি নিশ্চয়ই দেন। হয়তো অনেক বিলম্ব হয়, যেখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা শুনে থাকি, কিন্তু ফল তিনি দেন। এবার বিষয় হচ্ছে, কেউই চাই না আমরা যে শনিদেবের কুনজরে পড়তে, কিন্তু শনি গ্রহ যদি আপনার একটু বিপরীত পথে হাঁটে বা বক্রী অবস্থায় হয়, তাহলে বা খারাপ প্রভাব সরাসরি বলতে গেলে, তাহলে কি কি লক্ষণগুলো থাকবে আমরা জানি না, আমাদের একটু বুঝতে হবে। তার কারণ হচ্ছে, আবারও বলছি, সেই ফলের ওপর নির্ভর করছে, বা বলা যায় আমি যে কর্মটা করছি তার ওপর কিন্তু এই ফলদানটাও কিন্তু ডিপেন্ড করছে। আর আমাদের সঙ্গে আজকে সৌভাগ্যের দিশারিতে এই গোটা বিষয়টা নিয়ে সুন্দর একটা ডিসকাশন, একটা আলোচনা যিনি করবেন, আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, তার কাছ থেকে নির্যাসটা নিংড়ে নেব। তিনি রয়েছেন দেবাচার্যদা, দেবাদা রয়েছেন আমাদের সঙ্গে। দেবাদা, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানটা। আমরা আজকে আলোচনাটা যেটা করব সেটা হচ্ছে যে শনিদেব যদি বিগড়ে যান, বা শনিদেব যদি তার যে কুপ্রভাব, মানে আমরা কেউই চাই না কুনজরে পড়তে, কিন্তু লক্ষণগুলো কি কি মানে আসবে? একদম। সবাইকে নমস্কার, সুপ্রভাত। স্পেশালি বলি যে শ্রীকৃষ্ণের কথাটা যেটা হচ্ছে যে অবশ্যই গীতাতে বলেছে যে কর্ম করো, ফলের আশা করো না। তো মেন ব্যাপার হচ্ছে, আমি যদি ঘরে বসে থাকি 6 মাস, তাহলে আলটিমেটলি আমার পরবর্তী 6 মাস ঘরেই বসে থাকতে হবে। কিন্তু আমি যদি কিছু কাজ করি, তার এফেক্ট আগামী 6 মাসে অবশ্যই আমার লাইফে আসবে। তো প্রতিটা বাক্য, মানে যতগুলো শ্লোক আছে, 18,000 শ্লোক, তো এইখানে না প্রতিটা জায়গায় যে কথাগুলো বলেছে, যেটা আমাদের প্রাত্যহিক লাইফে মনে হয় যে একদম অটুট সত্য। তো এটা একটা পার্ট গেল। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে শনিদেবকে নিয়ে হঠাৎ আলোচনা কেন? মেন ব্যাপার হচ্ছে যে ইউটিউব খুললে পরে এই রাশিতে ঢুকছে, ওই রাশিতে বেরোচ্ছে, করতে 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 তো অর্ধেক মানুষেরই কী বলবো, যারা বেশিভাবে দেখেন তাদের কোথাও না কোথাও মানসিক, হয়তো যাদের ভালো বলছে তাদের একটা আনন্দের জায়গা, বা যাদের ক্ষেত্রে একটুখানি ডিস্টার্ব নিয়ে আলোচনা করছে, তারা সঙ্গে সঙ্গে সেই ব্যাপারটা নিয়ে অ্যাটলিস্ট 2 দিন থেকে 3 দিন তাদের খারাপ যাচ্ছে। মেন ব্যাপার হচ্ছে খারাপ যাওয়া ভালো যাওয়া এই একটা প্রোগ্রামের উপর কখনোই ডিপেন্ড করে না। মেন ব্যাপার হচ্ছে আপনার জীবনে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কি আছে। যদি শনিদেব তুঙ্গি থাকে, শনিদেব মানে সক্ষেত্রী থাকে, আপনি জানবেন তার রেজাল্ট আপনার লাইফে ভালোই দেবে, খারাপ পাওয়ার মতো কোনো জায়গা নেই। হ্যাঁ, অবশ্যই কর্মপতি হিসেবে আমরা ভাবি কর্মের দেবতা শনিদেব, তিনি যদি ডিস্টার্ব থাকেন তাহলে কী হতে পারে। যদি ডিস্টার্ব থাকেন, সামান্য ডিস্টার্ব থাকে, তাতেও আপনার লাইফে এমন কিছু পরিবর্তন হবে না। উনি আপনাকে ওনার লাইফের বেস্ট জিনিসগুলোই দিতে থাকবেন। এটা হচ্ছে সত্যি কথা। এবং নেগেটিভ, মানে আমার মনে হয় যে যাদের মধ্যে খুব নেগেটিভিটি ঢুকে আছে শনিদেবকে নিয়ে, তারা আমার প্রোগ্রামটা একটু মন দিয়ে দেখুন। প্রথম কথা হচ্ছে, শনি যদি কোনো পাপ গ্রহের সাথে থাকে, তাহলে পরে তার এফেক্ট আপনাকে সারা জীবন ভর পেতে হবে।
শনি এবং মঙ্গলের কম্বিনেশন যদি কোনো কারণে আপনার জন্মছকে থাকে, আপনি দেখবেন ছোটোবেলা থেকে আপনার বাড়িতে একটা জিনিস নিয়েই অশান্তি শুরু হয়ে গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্পত্তিগত, এবং সেটা বাবার তরফে পিসি, জ্যাঠা, কাকা যারা আছে তাদের সাথে মুখ কালাকালি, এবং আগামী ভবিষ্যতে আপনার সাথে তাদের কারোর সাথে রিলেশন থাকবে না বলেই মনে করা হয়। এটা গেল একটা বড় পার্ট। শনি যদি খারাপ হয়, শনি যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এই চিন্তাগুলো করতে হচ্ছে না। আপনার সাথে রিলেশন বা আপনার মধ্যে চতুরতা যে জিনিসটা থাকে, যেটা দিয়ে আপনি খুব সুন্দর হ্যান্ডেল করতে পারবেন, চতুরতাটা এই সেন্সে খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে না। আপনার মধ্যে কিছু কিছু জায়গায় এমন কিছু, আমাদের ভারত সরকার কূটনীতিবিদদের জন্য একটা পোস্ট তৈরি করে রেখেছেন, তো সেই কূটনীতিবিদ বা কূটনীতি বুদ্ধিটা যদি আপনার মাথায় থাকে, এই রিলেশনটা খারাপ হলেও আপনার ঠিক করার ক্ষমতা রাখবেন, আপনি মানে ব্যালেন্স করে চলতে পারবেন। এতটা পজিটিভ জায়গা। শনিদেব যদি কোনো কারণে খারাপ হয়, ছোটোবেলা থেকেই সন্তানের মধ্যে বোঝার জায়গা হচ্ছে, দেখবেন যখন 7 বা 8-এ উঠছে, ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্টের প্রতি ওর একটা ভীতি থাকবে। এবং অনেকে বললেন যে তাদের মাধ্যমিক অবধি তো পাইনি, তারপরে মেন ব্যাপার হচ্ছে মাধ্যমিক অবধি আপনি যে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেখানে সাপোর্ট ছিল, তার জন্য আপনি পাননি। কিন্তু 11 ক্লাসে আপনি ভেবেছেন সায়েন্স আমার ছেলে সামলে নিতে পারবে বা মেয়ে সামলে নিতে পারবে, কিন্তু দেখা গেল মেয়ে মাঝ পথে গিয়ে 12 ক্লাসে গিয়ে হাবিডুবি খাচ্ছে। তো এই যে হাবুডুবু খাচ্ছে, সেই জায়গাটা থেকে নিজেকে যদি বের করতে হয়, আমার মনে হয় আগে যদি সে সাথে কথা বলা উচিত। এইবারে আসছে একজন প্রাপ্তবয়স্ক লোক মানে ইন দ্য সেন্স আমি বলি 32-র পর থেকে একটা ছেলের মধ্যে ম্যাচুরিটি এসে যায়, ইনকামের জায়গা চলে আসে, বৈবাহিক জীবনে পা দেওয়া হয়ে যায়, অনেক ক্ষেত্রে সন্তানের বাবাও হয়ে যায়, রেসপন্সিবিলিটিস পাওয়ার একদম মাথার উপরে চেপে বসে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেক্ষেত্রে শনিদেবের কুপ্রভাবগুলো যদি আসে তাহলে আপনি কি দেখবেন? প্রথমেই দেখবেন যে যদি চাকরি করেন, চাকরির জায়গাটা কোথাও না কোথাও একটু টলমলো হচ্ছে। যদি ব্যবসা করেন, দেখবেন অত্যাধিক ব্লকেজ, যেখান থেকে টাকা আসার কথা যে আসছে না, ব্যবসাটা যে পরিমাণ আপনি খাটছেন সেই পরিমাণ রান করছে না, তখনই বুঝতে পারবেন যে কোথাও না কোথাও একটা সমস্যা আমার জন্মছকে বা আগামী দিনে হতে চলেছে। লাইফটা স্মুথ নেই, হোঁচট খাওয়ার প্রবণতাটা অনেক বেশি। দ্বিতীয় কথা দেখবেন যে আপনি যে মানুষটা কোনোদিন মিথ্যার আশ্রয় নেননি, আপনাকে বাধ্য হয়ে মিথ্যা বলতে হচ্ছে। তো এর থেকে বড় প্রবলেম আমার মনে হয় না কিছু থাকে, কারণ সে চায় না আমি মিথ্যা বলি, সে নিজের ধর্মের প্রতি অটুট, কিন্তু শনিদেবতা তাকে বাধ্য করেছে, কারণ তার হাতে এই মুহূর্তে পয়সা নেই, সে লোককে তার যারা পাওনাদার আছে তাদেরকে সঠিকভাবে টাইম দিতে পারছে না, বা ছোটদের ক্ষেত্রেও যদি বলি মিথ্যা বলার একটা প্রবণতা কিন্তু থাকে, ক্যারেক্টারিস্টিক্স বদলে দিতে পারে। হ্যাঁ একদম, তাহলে তো সে বিপথচারী হতে যাবে একদম। যে ছেলেটি কোনোদিন হয়তো কোনো রকম নেশার সাথে যুক্ত ছিল না, তাকে নেশাগ্রস্ত করে দিতে পারে। এটা তো কুপ্রভাব, এটা কুপ্রভাব। আমি আজকে কুপ্রভাবগুলো নিয়ে আলোচনা করছি। 3খানা কুপ্রভাব আপনাদের সামনে অলরেডি বলে দিলাম। 4 নম্বর কুপ্রভাবটা কি? আপনি যে মানুষটা কোনোদিনও কারোর কাছ থেকে 5 পয়সা ঋণ করেননি, আপনি দেখবেন মার্কেট থেকে, ব্যাংকের থেকে আপনি বহু পয়সা লোন নিয়ে বসে রয়েছেন। আজকে ডেটে বহু মানুষের লোন থাকে, হাউস বিল্ডিং লোন, এই লোন। আমি এইসবের ক্ষেত্রে ঢুকছি না, আমি বলছি যারা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো কারণে নিজের ব্যবসাটাকে সামলাতে পারছেন না, বা অফিসের তাড়নায় হয়তো এই মুহূর্তে জবলেস হয়ে গেছেন, জবলেস হওয়াটাও তার একটা কারণ, এবং তখন আপনাকে কোথাও না কোথাও মার্কেট থেকে হয়তো চড়া সুদে টাকা নিতে হচ্ছে। এই জায়গাগুলো যখনই আপনার লাইফে আসবেন, ভাববেন শনিদেবের কুপ্রভাব আপনার ফ্যামিলির উপরে আছে, যে ক্ষেত্রে আপনাকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। হ্যাঁ, এবারে এটা গেল 4 নম্বর প্রভাব। 5 নম্বর প্রভাব অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি আপনার লাইনে সবসময় ঠিক থাকতে চান, আপনি সবসময় সততার সাথে চলতে চান, সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু এত কিছু করার পরও, ভগবানকে ডাকার পরও আলটিমেটলি যেটা দরকার সেটা হচ্ছে যে রাত্রের ঘুমটা যেন ঠিকঠাক থাকে। আপনি দেখবেন কোনো কারণেই এত চিন্তা আপনার মাথার মধ্যে থাকবে, আপনি ঘুমাতে পারবেন না। এই জিনিসগুলো হচ্ছে শনির কুপ্রভাব। এই 5খানা পয়েন্ট যারা ফলো করবেন, আমার মনে হয় তারা বুঝতে পারবেন যে না, সত্যি আমার সাথে এই জিনিসগুলোই হচ্ছে। আমি কোনোদিন ড্রিঙ্ক করিনি, হঠাৎ আমি এখন ড্রিঙ্ক করা শুরু করলাম, হতেই পারে লাইফে। তো সেই জিনিসগুলো যখন আসবে তখন এগুলো কুপ্রভাবের কারণ। তো মেন ব্যাপার হচ্ছে এখান থেকে বেরোতে গেলে কি করা উচিত। ভালো কোনো একজন অ্যাস্ট্রোলজার আপনার পাড়াতেই আছে, আপনার এলাকায় আছে, এরিয়ায় আছে, কলকাতার বুকে বহু অ্যাস্ট্রোলজার আছেন, তার কাছে যান, প্রথমেই যান, গিয়ে সেখানে গিয়ে আগে বলুন যে আমার এই প্রবলেমগুলো এই মুহূর্তে চলছে, এখান থেকে বেরোবো কী করে। এবারে কথা হচ্ছে যে আপনি যে লোনের মধ্যে দিয়ে চলছেন, হয়তো দীর্ঘদিন হয়ে গেছে, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর হতে চললো, লোন আর শোধ হচ্ছে না, এখনও পর্যন্ত হচ্ছে না, আপনার মাথায় টেনশন
মেন ব্যাপার হচ্ছে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসটা আপনি করেননি, আপনাকে দিয়ে করানো হয়েছে, দায়িত্বটাও তার, বিনা কারণে চিন্তা করা হবে কি। আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে এইটা, বা অ্যাডিক্টেড হওয়াটা আমার মনে হয় যে অনেকটা নিজের উপর ডিপেন্ড করে। তো সেই জায়গাটাকে নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের। তো সব ক্ষেত্রে ভগবানের দোষ দিয়ে লাভ নেই। তো কিছু কিছু ক্ষেত্রে হয়ে যায় যে জিনিসগুলো, এগুলো হচ্ছে তার কুপ্রভাব। এই কুপ্রভাব থেকে বেরোতে গেলে আমার মনে হয় ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই পরামর্শ করবেন। আপনার এলাকায় বহু স্বনামধন্য অ্যাস্ট্রোলজার হয়তো আছেন, তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন এই প্রবলেমগুলো হচ্ছে, এগুলো থেকে বেরোতে চাই। এটা হচ্ছে সব থেকে বড় এখানে আমার কথা। একটা কথা বলার আছে, হ্যাঁ। এই যে আমি যে বুঝবো যে আমি এগুলোতে কুপ্রভাব দ্বারা আক্রান্ত হচ্ছি, মানে আমি এটা নই, আমি আমার অস্তিত্বের বাইরে গিয়ে এরকম কিছু কাজ করে ফেলছি। মানে অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, আমি খুব কাছ থেকেও দেখেছি, হয়তো লোনের টেন্ডেন্সি নেই, একদম। কিন্তু হঠাৎ করে একটা লোন নেওয়া, বা আমি বলছি অযাচিতভাবে ধার, মানে দেখুন হয়তো ভালো স্যালারি পায়, কিন্তু সেটা ফুট করে উড়ে গেল 15 দিনের মধ্যে। একদম। তারপরে হয়তো দেখবো যে কারুর না কারুর কাছ থেকে সে হয়তো সুদে টাকার কারবার করে, এরকম ক্ষেত্রে বহু লোন আমি অনেক মানুষকে নিতে দেখেছি। সেক্ষেত্রে এই যে মাসের শেষেও, মানে আমি কোনো বড় অ্যামাউন্ট বলছি না, মাসের শেষেও এই ধার করার প্রবণতাটা কিছু, কিন্তু সেই মানুষগুলো তো বুঝতেই পারছে না যে আমি কোনো গ্রহের দ্বারা এফেক্টেড। তারা কি করে বুঝবেন যে আমার কারো পরামর্শ নেওয়া প্রয়োজন? যে জিনিসটা আমি চাইছি না, হ্যাঁ, সেটা যদি আমার লাইফে হঠাৎ করে চলে আসে না, ভালোর ক্ষেত্রে আমি একটা গাড়ি কিনতে চাইছি না, আপাতত আমার শখ আছে, হঠাৎ করে দেখা গেল সমস্ত কিছু ঠিকঠাক, 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে ডেলিভারি, আমার বাড়িতে একটা গাড়ি আসলো। হ্যাঁ। মানে এটা আপনার ক্রেডিট কতটা, আমি আমার ক্ষেত্রে একটুখানি আমার মনে হয় যে আমি নিজের ক্ষেত্রে হলে কখনোই দিই না। অবশ্যই এটা ঈশ্বরের দান, হ্যাঁ। ঈশ্বর চেয়েছে, আপনি যোগ্য, আপনি এখন ঈশ্বরের দেওয়া সম্পত্তিটাকে রক্ষা করতে পারবেন, তার জন্য ঈশ্বর আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। অনেক মানুষ আছেন সারা জীবন চেষ্টা করে গেছেন, একটা গাড়ি একটা কিনতে গাড়ি পারেননি। কেনা যায় না। তো ঠিক তাই। ডিফারেন্সটা হচ্ছে তার সাথে আপনার, আপনি না চাইতে আপনার বাড়ির দরজায় যদি গাড়িটা দাঁড়িয়ে থাকে, এটা আপনার সম্পত্তিটা না, এটা প্রভুর সম্পত্তি। তাকে যত্ন করুন, তাকে পুজো করুন। তাকে পুজো মানে আমি কখনোই বলছি না যে মিষ্টি নিয়ে আসুন, ধূপ ধুনো দেখান, এটা না। পুজো মানে হচ্ছে রেসপেক্ট, সেই Respect, জায়গাটা, ভিতর থেকে আসে। হ্যাঁ ভেতর থেকে আসে, সেই জায়গাটা দিন, দেখবেন অটোমেটিক্যালি প্রভু একটার বদলে 11খানা গাড়ি আপনার বাড়ির সামনে দাঁড় করিয়ে মানে দিচ্ছে। কদর করতে হবে যে কদর করতে জিনিসটা হবে। হ্যাঁ। আমার পাওয়ার বা আমার যোগ্যতা আছে, বা হয়তো একটু হলো কম, কিন্তু সেটা আমি পেলাম, আমি গেইন করলাম, হ্যাঁ। সেটাকে ধরে রাখতে হবে, কদর করতে হবে। একদম। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আপনি লোন চান না, আপনি অটোমেটিক্যালি লোনে জর্জরিত হয়ে গেছেন। প্রথম কথাটা হচ্ছে একটাই কথা বলুন প্রভুকে, প্রভু এটা তো কোনোদিন চাইনি। মানে প্রভুর ইচ্ছে ছিল যে আপনাকে আসলে বাস্তবে দুনিয়াটা কি, আমরা বলি না যে শনি দেবতা মানুষকে অ্যাকচুয়ালি লোহাকে পুড়িয়ে যেরকম শক্ত বানায়, ঠিক সেরকম একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে দাঁড় করায়। হ্যাঁ। তো আপনার বাইরের দুনিয়া সম্পর্কে কোনো ধ্যান ধারণা ছিল না। ব্যাংক থেকে লোন নেওয়ার সময় সুন্দর সুন্দর কথা, মিষ্টি মিষ্টি কথা, অনেক কিছু আমরা শুনতে পাই। কোনো মাসে একটা ইএমআই বাদ গেলে পরে যে ফুলঝুরিগুলো আসে, সেগুলো অনেক সময় নেওয়া যায় না, তাই না? সাধারণ মানুষ অনেক সময় দেখতে পারেন যে তা বাস্তব, এটা যারা 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 নিয়েছেন তারা ওয়াকিং বলে। আমি যে কথাগুলো বলছি, তো প্রথম নেওয়ার সময় দেখবেন স্যার আমার লোক যাচ্ছে, একদম। বাড়িতে আসছে, বাড়িতে ফর্ম চলে ফিল আপ আসে। করাচ্ছে, সমস্ত কিছু করাচ্ছে, এবং হ্যাঁ 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে একদম, ঢুকে ক্রেডিটও যাবে, হয়ে credit যাচ্ছে। হয়ে যাবে। কিন্তু ওই টাকাটা তো আলটিমেটলি আপনার কোথাও না কোথাও হেল্প করার জন্য বা হেল্প পাওয়ার জন্য ছিল, কিন্তু ওই টাকাটা এমনভাবে খরচা হয়ে গেল যে টাকাটা নিয়ে আপনি কোনো কাজই করতে পারলেন না, এবং পরের মাসে ইএমআইটা দেবেন কী করে সেটা নিয়েও আপনার মাথায় এখন চিন্তার কারণ। 2 মাস দিয়েছেন, 3 মাস দিয়েছেন, 4 মাসের বেলায় আর ক্ষমতা হচ্ছে না দেওয়ার। তখন দেখবেন যে মেয়েটি আপনাকে ফোন করে খুব ভালো ভালো কথা বলেছিল, বা ছেলেটি পাঠিয়ে দিয়েছিল আপনার বাড়িতে ফর্ম ফিল আপ করার জন্য, সেই এত সুন্দর ফুলঝুরি ফোটাচ্ছে, তখন আপনার কোথাও না কোথাও মনে হবে করলামটা কি আলটিমেটলি। তো এটা হচ্ছে আপনার লাইফে প্রাপ্ত সময় একখানা একটা ঘা খাওয়া, যেখানে মানুষকে বিশ্বাস করলে কি ফল লাভ করা যায়। প্রতিটা মানুষকে না, কিছু কিছু মানুষকে, কিছু কিছু সেক্টরকে বিশ্বাস করলে পরে কি পাওয়া যেতে পারে। আপনি আগামী দিন এই লোনটা যখন শোধ করবেন, তখন জীবনে নতুন কোনো লোন নেওয়ার চেষ্টা ভুল করেও করবেন না, যতক্ষণ না পর্যন্ত পর্যাপ্ত ক্ষমতা আছে ইএমআইগুলো দেওয়ার মতো। আবার লোন নেওয়ার আগে 100 বার ভাবো। একদম। একদম। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমরা 7.5 নিয়ে থেকে প্রচুর রকম আলোচনা করি। 7.5 থেকে মজার জিনিস আমার মনে হয় লাইফে কিছু হতেই পারে না, যদি আমার চোখে দেখা হয়। আপনি যদি নিজের চোখে দেখেন তাহলে ভাববেন কষ্ট ছাড়া কিছু নেই। আমার চোখে যদি দেখেন, যে লোকটাকে আপনি খুব বিশ্বাস করে একসাথে রেখে দিয়েছেন, এক পাতে খেয়েছেন, নিজে যা খেয়েছেন তাই খাইয়েছেন, সেই মানুষটা যখন 7.5 এসছে,
সবার আগে পিছনটা দেখি যে পিঠ পালিয়ে দেখিয়ে যাবে। আপনাকে পালিয়ে পিঠ গেছে, দেখে পালিয়ে যাবে, right? পালিয়ে গেছে। আজকে যদি আপনি কোনো কারণে রিলেট করেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম ঘটনা বহু ঘটছে, আমি হয়তো উচ্চারণ করতে পারছি না। একদম তাই। হ্যাঁ, তো এটা 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 আপনারা ফলো করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, কিছু কিছু সময় আমরা অনেক ভুল কাজ করে ফেলি। হ্যাঁ, আমরা কি নিজের ইচ্ছে করি না? একদম না, নিজের ইচ্ছেই আমরা কি মানে নিঃশ্বাসটুকু নিতে পারি না। তো সেই জায়গাতে কিছু কিছু ভুল কাজ যখন করে ফেলি, সেটাও তার দেওয়া দান এক্ষেত্রে শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু ওই ভুলগুলোতে যদি আপনি হ্যাবিচুয়েটে গিয়ে কন্টিনিউয়াসলি লোভে ভুল করেন, সেটা আর ভুল থাকে না, সেটা তখন দোষে পরিণত হয়। তো ডিফারেন্স হচ্ছে এই জিনিসগুলো নিজেকে ঠিক রাখতে গেলে বা নিজের ক্যারেক্টার যদি ঠিক রাখতে হয়, আয়নার সামনে দাঁড়িয়ে না আমি ঠিক আছি, আমার যে ক্যারেক্টারটা আছে এটাই বেস্ট, এর থেকে আমার কিছু বেশিও দরকার নেই, এর থেকে বেশি কমেরও দরকার নেই। কারণ প্রভু অলরেডি দেওয়ার জন্য আপনাকে পৃথিবীতে এনেছে। তার কাছে কিছু কম কম কিছু চেয়ে নিজের মুখ ছোট করার মতো আমার মনে হয় না সদিচ্ছে কারো রাখা উচিত। কারণ সে আপনাকে ঢেলে দেওয়ার জন্য এবং পর্যাপ্ত দেওয়ার জন্য এই জায়গাটাতে এনেছেন। আর এবং আমরা ভাবি যে অনেক সময় আমাদের গ্রহছক পারমিট করছে না, যেটা বলছিলাম সাড়ে সাথে নিয়ে স্পেশালি বলছিলাম, সাড়ে সাথে নিয়ে আমাদের খুব একটা ভয় থাকে। তো দেখবেন প্রথম বললাম যে লোকটা এক পাতে খেয়েছে, সেই লোকটা প্রথম দৌড় দিয়েছে পেছন ঘুরিয়ে, পিঠ ঘুরিয়ে আপনাকে দৌড় দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে লোন। তৃতীয় কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ব্লকেজ, মানে যে জিনিসগুলো আপনার দরকার ছিল না। চতুর্থ ব্যাপার হচ্ছে আপনার বাড়ির ইলেকট্রনিক আইটেম, যেগুলো হয়তো সদ্য কিনেছেন কিন্তু কন্টিনিউয়াসলি ডিস্টার্ব হচ্ছে, বাড়িতে মিস্ত্রি আসা যাওয়া মানে কন্টিনিউয়াসলি লেগেই রয়েছে। এই জিনিসগুলো যখন দেখতে যাবেন না, বা সন্তান যদি খুব ছোটো হয় তার শারীরিক জায়গাটাকে নিয়ে, বা বাড়িতে বয়স্ক লোক থাকলে তার বার্ধক্যজনিত কিছু সমস্যা যেন প্রবল আকারে দেখা দেয়, যা স্যালারি পাচ্ছেন তার থেকে ম্যাক্সিমাম টাকা ওষুধের পিছনে খরচা হয়ে যাচ্ছে। একটা রাস্তাতে একটা মাধ্যম তো চায় আপনার টাকাটাকে জমতে না দেওয়া, সেই জিনিসগুলো হচ্ছে সাড়ে সাতির একটা বড় পার্ট। চলার পথেই ব্লকেজগুলো আসবে। এই ক্রাইসিসটা যেটা আপনি জীবনে কখনো পাননি, যার সম্পর্কে আপনার কোনো রকম ধ্যান ধারণা ছিল না, সেই জিনিসটা আজকে আপনি যখন শিখছেন, আগামী 7.5 বছর হয়তো এর মধ্যে দিয়ে আপনি যাবেন, পুরোটাই কখনো খারাপ না, তার মধ্যে ভালো অনেক কিছু থাকে। কিন্তু 7.5 বছর যখন কাটবে না, তখন কেউ যদি আপনার কাছে কখনো টাকাও চায়, কী কারণে চাইছে তার জাস্টিফিকেশন আপনি নেবেন। তার মধ্যে আগে আপনি যেমন হয়তো কেউ যদি বলতো আমার দরকার আছে, আমাকে একটু হেল্প করো, নিয়ে আমার কাছে আছে দিচ্ছি, তো এই যে একটা মহৎ একটা উদারতার ব্যাপার থাকতো, সাড়ে সাতির পরে এই জিনিসটা তখন প্রশ্নে পরিণত হয়। প্রশ্ন যদি আলটিমেটলি না থাকে, আমাদের লাইফ ইনকমপ্লিট। তো প্রশ্নটা থাকা আমার মনে হয় জরুরি ছিল। তার মানে দেবদা যেটা বললেন এবং খুব ভালো মতো বোঝানোর চেষ্টা করলেন, সেটা যে দেবদা এটাই কি মানে সাড়ে সাথী মানে শুধু ভয় নয়, সাড়ে সাথী মানে হচ্ছে জীবনের সেই শিক্ষা, অন্তত জীবনে চলতে গেলে যেভাবে মানে শনিদেব আপনাকে দুমড়ে মুচড়ে নিজের মতন করে একটা বিল্ড আপ তৈরি করে দেবে, মানে একটা এটাই মানে নতুন মোড়কে তৈরি করা। একদম সব থেকে বড় প্রমাণ হচ্ছে, যদি সাড়ে সাথী নিয়ে কেউ কখনো বলেন যে আমার খুব খারাপ যাচ্ছে, ফার্স্ট কথা খারাপ যত বলবেন না, নেগেটিভ ভাইব্রেশনটা আপনার লাইফে তত বেশি কাজ করবে। এইখানে একটা জিনিস জানার আছে ব্যক্তিগতভাবে, কারণ সাড়ে সাথী বললেই কিন্তু আমাদের সবার মধ্যে আগে একটা ভয় থাকে, সবাই জন্মছক দেখার চেষ্টা করে আমার সাড়ে সাথী কবে শুরু হচ্ছে। আমার ফ্যামিলিতে 5 জনের সাড়ে সাথী চলছে। তো 5 জনে, তার মানে আমার ফ্যামিলিতে যদি গৃহকর্তা আমি হই, আমার তো মাথা খারাপ হওয়ার মতো অবস্থা হওয়া উচিত না। তো মেইন ব্যাপার হচ্ছে একদমই সেটা নয়। মেইন ব্যাপার হচ্ছে সেই জায়গায় আমার বাড়িতে আমার বাবা মায়ের বয়স হয়েছে, সেক্ষেত্রে তাদের মধ্যে রিস্ক ফ্যাক্টর একটা থাকে। আমি যতই সাবধান করি না কেন, এটা ভবিতব্য, এটা ঘটতে হবে। হ্যাঁ, যে পরিমাণে ঘটা উচিত ছিল সেই পরিমাণে ঘটবে না। আমি হয়তো মাকে সাবধান করলাম যে বাথরুমে যখন যাবে সাবধানে যেও, কিন্তু মা সাবধানতাই গেল, কিন্তু হঠাৎ পড়ে গেল, হাতে একটু লাগলো, কিন্তু দেখা গেল একটা ক্র্যাক আসলো, এটাই হয়তো ভেঙে যেত। তারপরে বড় কিছু, হ্যাঁ, একটা প্লেট বসাতে হতো, অনেক কিছু হতো, অপারেশন সেগুলো হলো না, কিন্তু হলো, ছোটোর মধ্যে হলো। এই জায়গাটা হচ্ছে মেইন জিনিস। তো এটার জন্য যদি মনে করেন যে সাড়ে সাথী দায়ী, এটা সাড়ে সাথী না থাকলেও মার ওই টাইমে যদি এই প্রবলেমটা থাকতো, এমনিতেই হয়তো আসতো। কিন্তু সাড়ে সাথী আছে বলে যদি জাতকের চলে, তার মাকে একটু সাবধান থাকতে হয়। যদি কোনো ছেলে সাড়ে সাথী চলছে, মাকে সাবধান করে রাখুন, মা তুমি হাঁটা চলা ঘোরা ফেরা অ্যাটলিস্ট সাবধানে করো, বিনা কারণে রাস্তায় বেরিও না। বাড়িতে থাকলেও যে কিছু হয় না তা তো কখনোই নয়, বাড়িতে থাকলেও অনেক প্রবলেম হতে পারে। বাথরুমে গেলেও সাবধানে যেও, ভারী জলের বালতি টানা ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমাদেরকে বলো, আমরা হেল্প করে দেবো। কিন্তু নিজে থেকে কিছু এমন করতে যেও না যে ক্ষেত্রে তোমাকে হয়তো আগামী 2 মাস বা 3 মাস
বিছানায় থাকতে হয়। তো এইটুকুনি সাবধানতাটা কোনো কারণেই ভয়ের জিনিস নয়, সাবধানতা জিনিসটা আলাদা। আমি বলি যদি এই জিনিসটা আপনার ফ্যামিলিতে ঘটবে, এই ভয়টার মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আপনি যদি সাবধান থাকেন তাহলে আপনার ফ্যামিলিতে সেই জিনিসটা হতে পারে পরিমাণে অনেক কম। একদমই তাই। এবার এই যে লক্ষণগুলো মানে সাড়ে সাতি বা আরেকটা যেটা কথা বলে যে ঢাইয়া, শনির ঢাইয়া, মানে শনিদেবের কারুর যদি জন্মছকে শনিদেব একটু খারাপ থাকে, এটা হচ্ছে নিচস্ত থাকে, তাহলে কি রিস্ক ফ্যাক্টরগুলো অনেকটা বেড়ে যায়? না, আমাকে একটা কথা বলুন, আপনি যে বয়সে আজকে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ। আজ থেকে 20 বছর আগে ধাইয়া সম্পর্কে শুনেছিলেন কখনো? না, আমার আইডিয়া ছিল না। হ্যাঁ, আমিও আমার যারা আসেন ক্লায়েন্টদের জিজ্ঞাসা করি, আমিও শুনিনি কখনো। বেকার যেটা শুনিনি সেটা নিয়ে আলোচনা করে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। যেটা হচ্ছে শনি নিচস্থ হলে পরে তার সাথে যদি কোনো কারণে পাপ গ্রহ যুক্ত হয়ে যায়, রাহু মঙ্গল যদি যুক্ত হয়ে যায়, জাতক বা জাতিকার দূরদর্শিতাটা একটু কমে যায়, হয়তো মাথা গরম করার প্রবণতা, ছোট ছোট ব্যাপার, এমন কিছু হয়নি, রাগটাও হয়তো ক্ষণিকের, কিন্তু মাথা গরমের প্রবণতাটা বেড়ে যায়। যারা মাথা গরম করে তারা ভুল বেশি করে, মাথা ঠান্ডা করে যারা চলে তাদের দূরদর্শিতা বাড়তে থাকে। তো স্পেশালি আমার মনে হয় যে মাথা গরম করে যারা স্টুডেন্ট লাইফে আছে বা যারা ব্যবসার সাথে আছেন, ব্যবসার সব থেকে বড় জিনিস হচ্ছে স্মাইল, মানে স্মাইলটা হচ্ছে বড় একটা ল্যাঙ্গুয়েজ। তো এর থেকে বলার মতো উপায় কিছু থাকতে পারে না। একটা হাসি অনেক কিছু বুঝিয়ে দিতে পারে। একদম, কেউ মেডিসিন বলে, কেউ ল্যাঙ্গুয়েজ বলে, তো আমার কাছে এটা একটা বড় ভাষা। তো এর থেকে বড় কিছু হতে পারে না। তো হাসি মুখে যতটা আপনি মেটাতে পারবেন না, প্রভুও দেখবেন একটা সময় হাসতে হাসতে আপনার লাইফের প্রবলেমগুলো সলভ করে দিয়েছে। আমাদেরও হাসতে হাসতে প্রোগ্রামটা অনেকটা শেষের পথে। একটা প্রশ্ন করি, মানে এই যে আমরা মানে ভাবি যে শনিদেবের যেটা কর্মফল নিয়ে কথা হচ্ছিল, কি কি লক্ষণগুলো তো আমরা সব জানি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে চলবো, মানে যত হোক আমাদের নিজস্ব কর্মফল তো ইহজন্মেই পূরণ করে যেতে হয়, সেই ফলটা ভোগ করতে হয়। এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে কর্ম আর ফল, মানে শনিদেব অনেকেই ভাবেন যে কতটা সতর্ক হয়ে চলবো, কিভাবে না চলবো, মানে কি বার্তা থাকবে? স্পেশালি একদিনের মধ্যে 16 ঘন্টা আমরা জেগে থাকি, কম বেশি। এই 16 ঘন্টার মধ্যে চেষ্টা করবেন বিনা কারণে কাউকে হার্ট করবেন না। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মিথ্যার আশ্রয় না নেওয়া। সত্য বলুন, শুনতে খারাপ লাগতে পারে, একটু ডিস্টার্ব হতে পারেন, কিন্তু আপনাকে ওই একটা সত্য ঢাকার জন্য 10টা মিথ্যাও বলতে হবে না, 10টা পাপও করতে হবে না। যেটুকুনি থাকবে সততার সাথেই থাকবে। শনিদেব পর্যন্ত হয়তো আপনার সামনে এসে দাঁড়িয়ে থাকবে যে কি লাগবে, তিনি হয়তো মুখে বলবেন না, তিনি হয়তো প্রকট হবেন না, কিন্তু আপনার লাইফে যে জিনিসগুলো কোথাও না কোথাও সুপ্ত বাসনা, সেগুলো দেখবেন অকপটে আপনার লাইফে পেতে 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 আপনি যাচ্ছেন। তো এটা হচ্ছে সবথেকে বড় মিরাকেল, তার আশীর্বাদ আপনার লাইফে এসে গেল। ওই 16 ঘন্টার মধ্যে 3 দিন চেষ্টা করুন, দেখবেন লাইফটা কতটা চেঞ্জ হতে পারে। দারুণ। এবং শুরুটাই তাই বলছিলাম, আরও একটা কথা, একদম শেষ প্রশ্নটাই, মানে আমরা কর্ম যখন করে যাই তখন কিন্তু আমরা বুঝছি না যেটা ভালো কাজ করছি না খারাপ কাজ করছি, শুধু কর্মটা। কর্মের প্রারব্ধ নিজে, আচ্ছা, তার ফল পেতে হবে ওপরে গিয়ে। কর্মের জন্য কখনো দেবতা দেয় না। আমরা ভাবি প্রভু তুমি তো করেছো, আমি প্রভুকে আত্মসমর্পণই করিনি, প্রভু কি করে করাবে আমাকে দিয়ে? আমি যেদিনকে প্রভুকে নিজেকে সমর্পণ করে দেবো, সেদিনকে আমার প্রতিটা কাজের ভাগিদার উনি হয়ে যাবেন। তো উনি আমাকে কোনো বাজে কাজ করাবেনই না। সেটা নিজের উপর, এটা নিজের উপর, অন্তরাত্মা থেকে আসে, একেবারে নিজস্ব মনুষ্যত্বের যে জায়গা থেকে। একেবারে আমাদের সময়টা ফুরিয়ে গেল, মানে ফুরিয়ে যায় কথা বলতে বলতে না, একটা সুন্দর আলোচনার মধ্যে দিয়ে কিভাবে ফুরিয়ে যায়। আমরা অনেক কিছুই জানলাম দেবদা, সত্যি বলছি, মানে আমি বলছি মানে জানার অনেক কিছু থাকে, আমরা বলি না শেখার শেষ নেই, জানার আমি এখনো শিখছি। সত্যি তাই। এবং হয়তো যদি কিছু বাকি থেকে যায় আমরা পরবর্তীতেও আবারও আলোচনা করব, কারণ মানুষের একটা ভ্রান্ত ধারণা, সেটাকে আমার মনে হয় অনেকটা ঠিক করতে হবে। মানে আমাদের জীবনটা সম্বন্ধে মানে কি বলবো, ফোকাসটা সেটা মানুষ নিজে না চাইলে হবে না, মানুষ নিজেরা চলে চেঞ্জ হবে না, একদম তাই। আর আমরা এটা ভুলে যাই অনেক সময়, মানে আমিও ভুলে যাই, আমিও তো সাধারণ মানুষ। একদম দেবদা, ধন্যবাদ জানাই আজকে সুন্দর একটা আলোচনা, মানে আমার খুব ভালো লাগে এই আলোচনাটা, এই ভাবনাগুলো একটু জানার জন্য, জীবনে অনেক কাজে আসে জানেন তো। যাই হোক, অনেকটা সময় দেবদা দিলেন, দেবদাকে আজকে বিদায় জানাচ্ছি, আবারও পাচ্ছি পরবর্তী এপিসোডে। আপনারাও সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন, আর অবশ্যই এই কথাগুলো না একটু মেনে চলতে হবে। যা কিছু নির্ভর করে বা কর্মফল আমাদের অনেকটা কাজের উপরই নির্ভর করে। শেষ করছি এখানে, ভালো থাকবেন, নমস্কার।